কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে অন্তত ৩৪টি স্পট অবরোধের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিছুক্ষণের মধ্যে আন্দোলনকারীদের রাস্তায় নামার কথা রয়েছে। ৩৪টির মধ্যে ঢাকায় ১৭টি স্পট অবরোধের কথা রয়েছে। স্পটগুলো হলো শাহবাগ মোড়, কারওয়ান বাজার মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট চৌরাস্তা, চাংখারপুল মোড়, বঙ্গবাজার, শিক্ষা চত্বর, মৎস্য ভবন মোড়, জিপিও মোড়, গুলিস্তান চৌরাস্তা, সায়েন্স ল্যাব মোড়, নীলক্ষেত মোড়, রামপুরা ব্রিজ, ঢাকা আরিচা মহাসড়ক, মহাখালী আমতলী মোড়, বাংলা মোটর মোড় এবং আগারগাঁও। কোটা বাতিল করে হাইকোর্ট রায় দেওয়ার পর থেকেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা যাব আমাদের সহকর্মী দাউদ খানের কাছে। দাউদ খান, জানাবেন সেখানকার বিস্তারিত। প্রিয়া, সরকারি চাকরিতে কোটা সংস্কারে এক দফা দাবিতে আজ বাংলা ব্লকের কর্মসূচি পালন করা হবে। সেটি সকাল সন্ধ্যা এই কর্মসূচি পালন করা হবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় গ্রন্থাগারটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা এসে জড়ো হতে শুরু করছে। অর্থাৎ তাদের এই কর্মসূচিটি ঠিক 10টা থেকে শুরু হবে এবং ইতিমধ্যেই যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারে কিন্তু শিক্ষার্থীরা এসে জড়ো হতে শুরু করেছে এবং তাদের যে আন্দোলন কর্মসূচির যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিতে শুরু করেছে। অর্থাৎ বিভিন্ন হল থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং এখান থেকেই একটি বিক্ষোভ মিছিল সহকারে আসলে পুরো যে ক্যাম্পাসটি রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস তারা ঘুরবেন এবং পরবর্তীতে শাহবাগে গিয়ে তারা অবস্থান গ্রহণ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু ঢাকার যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও তাদের অবস্থান থাকবে। এছাড়া রাজধানীতে 17টি অন্তত পক্ষে 17টি স্পটে তাদের এই অবস্থান কর্মসূচি থাকবে এবং এর সাথে সমন্বয় করে বাংলাদেশের আসলে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রায় 34টি স্পটে তাদের এই কর্মসূচিটি পালন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা সকাল থেকে আসলে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যেহেতু আজকে তাদেরই করা একটি আপিলের বিভাগে আসলে যেটি আপিল বিভাগে কিন্তু শুনানি চলছে, সেই শুনানিতে আসলে যে রায় আসবে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আসলে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি নিয়েও তারা আসলে বসবেন এবং নির্ধারণ করবেন। তবে শিক্ষার্থীরা একটি কথাই বারবার বলছেন, তাদের যে এক দফা দাবি রয়েছে অর্থাৎ সরকারি চাকরিতে যে কোটা পদ্ধতি সেটি যেমন সংস্কার করতে হবে এবং একই সাথে নির্বাহী বিভাগ থেকে একটি কমিশন গঠন করে সংসদে আইন পাশ করে আসলে কোটার একটি যৌক্তিক সমাধান তারা চাইছেন। যতক্ষণ পর্যন্ত তাদের এই যৌক্তিক সমাধানে আসা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন যে কর্মসূচি সেই কর্মসূচিটি তারা চালিয়ে যাবেন। তো সব মিলিয়ে বলা যায় প্রিয়া, এখন আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন হল থেকে তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন হয়তোবা এখন কিন্তু অনেক শিক্ষার্থী এখানে এসে উপস্থিত হয়েছেন। হয়তোবা 10:30টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল সহকারে শাহবাগের দিকে অগ্রসর হবে। তো এই ছিল সার্বিক অবস্থা। প্রিয়া। দাউদ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা মাহফুজা বৃষ্টির কাছে যাব, উনি আছেন শাহবাগে। বৃষ্টি, জানাবেন শাহবাগের কি পরিস্থিতি? ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটা পক্ষ কিন্তু এখানে বসেছেন মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করতে। আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু কোটা আন্দোলন নিয়ে রাজধানীতে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। সেই সাথে যে শিক্ষার্থীদের এই যে বিক্ষোভের কারণে কোটা বিরোধী আন্দোলনের কারণে একদিকে যেমন রাস্তাঘাটে যানজটের তৈরি হয়েছে তেমন সৃষ্টি হয়েছে কিন্তু নানান রকমের মতবাদ সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ এবং যারা সমমনা আছে তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন গণমাধ্যমে আসছে। একটু যদি আপনাদের দেখাতে চাই, এখানে কিন্তু এখন দাঁড়িয়েছে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আছে। মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছেন, যারা এই কোটা বহাল রাখতে চায় তারাই এখানে কিন্তু মূলত এক হয়েছে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাইবো আপনাদের সাথে। যে দুঃখিত, আমি এখানে বসতে হচ্ছে। আপনারা আসলে এই যে কোটা বিরোধী আন্দোলন চলছে এর মধ্যে আপনারা তো সপক্ষে দাঁড়িয়েছেন, আপনাদের যুক্তিটা কতটুকু, কে কথা বলতে পারবে? আসলে এই যে আন্দোলন যারা করছে এরা আমরা মনে করছি যে এরা বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে। বিভিন্নভাবে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরা মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মদেরকে এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করছে। আমরা আজকে সেই জন্য এখানে বসেছি যে এটার একটা নীরব প্রতিবাদ হোক, যে যারা বাংলাদেশ এনেছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, এদেশে 2 লক্ষ মানুষ। আপনারা এখন মূলত চাইছেন যে কোটা বহাল থাকুক? আমরা অবশ্যই চাই যে রাষ্ট্র ন্যায় বিচার করবে, রাষ্ট্র ঠিক করবে যে কোটা থাকবে কি থাকবে না, এটা রাষ্ট্র ঠিক করবে। ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন আপনারা যে বারবার করে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছেন তারা বলছেন যে এই দায় দায়িত্ব কিন্তু সরকারের উপর রয়েছে। এটা কোনো শিক্ষার্থী কোনো ধরনের আন্দোলনের মাধ্যমে এই কোটা বাদ দিতে পারে না বা সংস্কারের কোনো দাবি দাওয়া জানাতে পারে না, যেটা একমাত্র সরকারের পক্ষেই সম্ভব এটা করার জন্য। আর সেই সাথে জানিয়ে রাখি যে এর মধ্যে কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীরা যারা আছে তাদের মধ্যে কিন্তু কিছু গিয়েছেন, তারা কিন্তু কোর্ট আদালতে গিয়েছেন। আজকে রায় ঘোষণার কথা, শুনানির কথা রয়েছে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ।
মাহফুজা বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। এবার আমরা আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলামের কাছে যাব। আরিফ, সহকর্মী দাউদ খান এবং বৃষ্টি জানাচ্ছিলেন সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, কিন্তু আপনার আশেপাশে আমি কোনো আন্দোলনকারীকে দেখতে পাচ্ছি না, কি অবস্থা জানাবেন? যে প্রিয়া, যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে যে সকাল থেকেই আমি বিভিন্ন যে ফার্মগেটের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, বিভিন্ন পয়েন্টগুলো যেখানে তাদের কর্মসূচি পালন করার কথা, যে বাংলা ব্লকেট দেওয়ার কথা, সেটা কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। বিশেষ করে ফার্মগেটে আমি দেখেছি সেখানেও কোনো অবস্থান কর্মসূচি তারা পালন করছে না। এর পাশাপাশি আগারগাঁয়ে আমি এখন আছি, সেই আগারগাঁয়েতেও কিন্তু সেই ধরনের কোনো কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে কোটা বিরোধী বিষয়টা তেমন না, কোটা বিরোধী তারা বলছেন যে কোটা সংস্কারের দাবিতে তারা এই বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে। বিগত দুদিন আগেও কিন্তু তারা এই ধরনের কর্মসূচি পালন করে আসছে। তবে এই ব্লকেটের কারণে, বাংলা ব্লকেটের কারণে কিন্তু সাধারণ মানুষের বা নগরবাসীর জীবনযাপন কিন্তু একেবারেই অচল হয়ে পড়েছিল। বিশেষ করে যেহেতু আজকে ব্লকেট, গতকালকে তারা একটি গণসংযোগ করেছেন, গতকালকে তারা তাদের কর্মসূচি ব্লকেট ছিল না। তো সেক্ষেত্রে এই যে নগর জীবনে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু পোহাচ্ছেন এই রাজধানীবাসী। বিশেষ করে একটি বিষয় জানিয়ে রাখি, এই সকালবেলা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে, পাশাপাশি অফিসগামী যাত্রীরা তারাও কিন্তু ব্যাপকভাবে ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে তারা বলছেন যে সিটি সার্ভিস, বাসের যে সিটি সার্ভিসগুলো রয়েছে সেটা সংকট থাকার কারণে কিন্তু তারা নানা দুর্ভোগে পড়তে হয়েছে, এবং কি বিকল্প পথ বিভিন্নভাবে তারা তাদের নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন, সেখানেও তারা ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ যেখানে সিএনজি বা অটোরিকশা বা যে কোনো মাধ্যমে তারা নিজ গন্তব্যে পৌঁছানোর কথা ভাবছেন, সে ভাড়া কিন্তু দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া বৃদ্ধি তারা অভিযোগ করছেন। এর পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে তাদের যে কোটা, সেই কোটার তারা সম্পূর্ণ সব ধরনের গ্রেডে 5% দাবিতে, এক দাবিতে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি করছেন। তবে হাইকোর্টের একটি রিট রয়েছে, সেই রিটের রায়ের উপলক্ষে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা আসলে এই কর্মসূচি পালন অব্যাহত থাকবে কিনা। তবে তাদের যে যৌক্তিক দাবি, সেটা কিন্তু তারা বরাবরই বলে আসছেন। গতকালকে তারা সংবাদ সম্মেলনে বলেছেন যে তাদের দাবি আদায় না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তো এই ছিল প্রিয়া, এখান থেকে সবশেষ। প্রিয়া। আরিফ, ধন্যবাদ আপনাকে।